আপনার ভিডিওর কোয়ালিটি আজ অব্দি ইমপ্রুভ হচ্ছে না কেন জানেন? কারণ আপনার নিজের কন্টেন্টের উপর আপনার নিজেরই কনফিডেন্সটা এখনো পর্যন্ত বাড়েনি। আপনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিয়েছেন অন্যজনের টিপস আর ট্রিক্স দেখে দেখে, কিন্তু আপনার নিজের কন্টেন্টের উপরে আপনার সেই কনফিডেন্সটা এখনো পর্যন্ত আসেনি। ভিডিওটা শ্যুট করার আগেই আপনি এটা ভেবে নিয়েছেন যে আমি যতই ভালো করে স্ক্রিপ্ট লিখি না কেন, যতই ভালো করে এডিটিং করি না কেন, আমার এই ভিডিওটার মধ্যেও ম্যাক্সিমাম সেই 30টা ভিউসই হবে। আর ঠিক তখনই আপনার কনফিডেন্স লেভেলটাই হারিয়ে যায় যে আমি যাদেরকে ফলো করি তাদের তো অনেক বেশি ফলোয়ার্স, তাদের অনেক বেশি সাবস্ক্রাইবার, তারা অনেক বড় ইউটিউবার, আমি তো একজন ছোট্ট ইউটিউবার, আমি এত বড় বড় কথা কী করে বলবো। এখন আপনি যতই ভালো করে স্ক্রিপ্ট লেখেন না কেন, আপনার মধ্যে যদি সেই কনফিডেন্সটা না থাকে তাহলে আপনি সেই ভিডিওটাকে ভালো মতো শ্যুট করতে পারবেন না। আপনি যেই কথাগুলো স্ক্রিপ্টের মধ্যে লিখবেন, আপনি যেভাবে অডিয়েন্সদের বোঝাতে চাইবেন ঠিক সেভাবে আপনি ভিডিওটাকে উপস্থাপন করতে পারবেন না আপনার অডিয়েন্সের সামনে। আচ্ছা, আপনি একবার আপনার নিজের ভিডিওগুলো দেখুন তো। আপনার নিজের ভিডিওগুলো দেখে আপনার কি কখনো মনে হয়েছে যে আমার কন্টেন্টের মধ্যে তো দম আছে, আমার ভিডিওগুলোর মধ্যে তো দম আছে, কিন্তু আমার কন্টেন্টগুলো চলছে না কেন, আমার ভিডিওগুলো ইউটিউবের মধ্যে চলছে না কেন? এরকমটা কি আপনার কখনো মনে হয়েছে? তো এখন আপনার নিজের কন্টেন্টের উপর আপনার নিজেরই যদি এই কনফিডেন্সটা না থাকে যে আমার কন্টেন্টের মধ্যে দম আছে, কন্টেন্টটা চলার মতো, তাহলে ইউটিউব আপনার কন্টেন্টগুলোকে কী দেখে প্রমোট করবে একবার ভাবুন তো। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও বানাই, আমাদের সবারই কিন্তু মোটামুটি আমাদের সেম ক্যাটাগরির মধ্যে বেশ কিছু ফেভারিট ইউটিউবার থাকে। আমরা রেগুলার তাদের ভিডিওগুলোকে অ্যানালাইসিস করি, তাদের ভিডিওগুলোকে দেখে তাদের ভিডিওগুলোর মধ্যে থেকে আমরা আমাদের ভিডিওটাকে বানানোর চেষ্টা করি। যতদিন আপনি এই অন্যজনের ভিডিও দেখে নিজের ভিডিও বানানোর অভ্যেসটাকে ছাড়তে পারবেন না, ততদিন আপনার নিজের কন্টেন্টের উপর নিজের কনফিডেন্স আসবে না। যতক্ষণ আপনি অন্যজনের ভিডিওতে টিপস আর ট্রিক্স দেখে সময় নষ্ট করবেন, ততক্ষণ আপনি আপনার নিজের চ্যানেলটার উপর রিসার্চ করুন। আপনি যেই টপিকটার উপর ভিডিও বানাবেন সেই টপিকটা নিয়ে ভালো মতো রিসার্চ করুন, ভালো মতো ইনফরমেশন কালেক্ট করুন, তারপরে সেইটাকে দিয়ে ভালো মতো একটা স্ক্রিপ্ট লিখুন। ভালো মতো স্ক্রিপ্ট লেখার পরে তারপরে আপনি সেই ভিডিওটাকে শ্যুট করুন। তারপর আপনি এই ভিডিওটাকে যখন ইউটিউবের মধ্যে আপলোড করবেন, অন্তত আপনার নিজের উপরে এই কনফিডেন্সটা হবে যে এই ভিডিওটাকে আমি নিজে বানিয়েছি, এটাকে আমি নিজে রিসার্চ করেছি, নিজে ইনফরমেশন কালেক্ট করে এই ভিডিওটাকে আমি নিজে বানিয়েছি, আমি অন্য কারোর টপিক কপি করে এই ভিডিওটাকে বানাই। আর যখনই আপনার মধ্যে এই কনফিডেন্সটা একবার চলে আসবে না, তখনই দেখবেন আপনার নেক্সট ভিডিওটা আপনার আগের ভিডিওটার থেকে অনেক ভালো হবে। আমি যতদিন থেকে ইউটিউবিং করছি এতদিন আমি একটা জিনিস খুব ভালো মতো বুঝে গেছি যে ভিডিওর মধ্যে স্ক্রিপ্ট রাইটিং, এডিটিং এগুলোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্স। আপনার মধ্যে যদি সেই কনফিডেন্সটা না থাকে, ভিডিও বানানোর সেই কনফিডেন্সটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি ভিডিওকে যতই ভালো করে এডিটিং করুন না কেন, যতই ভালো করে স্ক্রিপ্ট লিখুন না কেন, আপনার মধ্যে যদি সেই কনফিডেন্সটা না থাকে তাহলে আপনি সেই ভিডিওটাকে সেরকমভাবে বানাতে পারবেন না যেরকমভাবে আপনি বানাতে চেয়েছিলেন। আর আরেকটা অভ্যাস আপনাকে ছাড়তে হবে। আপনি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান কোনো দিন, তাহলে এই অভ্যাসটা আপনাকে অবশ্যই ছাড়তে হবে। আপনার যারা ফেভারিট ইউটিউবার আছে, আপনি যাদেরকে ফলো করে রেখেছেন, যাদের ভিডিও আপনি রেগুলার দিয়ে দেখে থাকেন, তাদের থেকে নিজেকে কখনোই ছোট ভাবা যাবে না। কারণ আপনি যখনই তাদের থেকে নিজেকে অনেক ছোট ভাববেন, তখন কিন্তু আপনার সেই কনফিডেন্সটা আপনি পাবেন না। ভিডিও বানানোর জন্য যেই কনফিডেন্সটা দরকার, সেই কনফিডেন্সটা কিন্তু আপনার মধ্যে আসবে না। হতে পারে আপনার চ্যানেলের মধ্যে আজকে সাবস্ক্রাইবার কম আছে, আপনার চ্যানেলটা ছোট, কিন্তু আপনার কাছে নলেজ ভালো আছে, তাদের থেকেও অনেক বেশি নলেজ আপনার কাছে আছে, কিন্তু আপনি আপনার নলেজটাকে সেরকমভাবে উপস্থাপন করতে পারছেন না আপনার অডিয়েন্সের সামনে, কারণ আপনি ভিডিও বানানোর জন্য সেই কনফিডেন্সটাই পাচ্ছেন না। তো ইউটিউবের মধ্যে কনসিস্টেন্সি মেনে ভালো মতো ভিডিও আপলোড করুন এবং ভিডিও বানানোর জন্য কনফিডেন্সটাকে আগে ভালো মতো নিয়ে আসুন, এরপরে ভিডিও বানায় আপলোড করুন, দেখবেন আপনার চ্যানেল একদিন অবশ্যই সাকসেস হবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে নিয়ে আমার কনফিডেন্স আছে, আমার নিজের উপরে আমার কনফিডেন্স আছে যে আমি একদিন সাকসেস পাবোই। আর আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এরকম নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।